হাই ভিউয়ার্স, আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন। আসলে জানি আমার দেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ, কেউ ভালো নেই। তারপরেও সবসময় দোয়া থাকবে সবাই ভালো থাকেন। কয়েকদিন যাবৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় আমাদের যে ছোট সোনামণিরা মারা গিয়েছে, ওদের জন্য খুবই খারাপ লাগে। নিউজ দেখলেই ফেসবুক খুললেই শুধু কান্না করি, কী আর বলবো। তবে সব মায়েদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। যে মাছ হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, এই মাছগুলো ভাজি করব, তারপরে রান্নাও করব এখান থেকে। এই যে ডাটা দিয়ে রান্না হবে মাছ। আর এই যে এখানে মশলা আছে, এখান থেকে মশলা ইউজ করব। আর কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নেব। এরকম লাল লাল সাদা হয়ে গেলেই এর ভিতরে মশলা দিয়ে দিব। এই যে মশলা দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলা দিয়ে পরে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এর ভিতরে দিয়ে দিব এই যে ডাটা দিয়ে রান্না হবে। ডাটাটা একটু সিদ্ধ হয়ে গেলেই এর ভিতরে আর একটু সামান্য একটু পানি দিব, আর মাছগুলি দিয়ে দিব। এখন মাছ দুটো দিয়ে দিব। আর একটু সামান্য একটু পানি দিয়ে দিব। এখন শুধু একটু কয়েক মিনিটের জন্য ঢেকে দিব। এদিকে রান্না হতে থাক, চলুন আমার গার্ডেনটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই তো গার্ডেনে চলে আসলাম। আসলে মন খুবই খারাপ লাগে। অনেক ভাবি আপু ভাইয়াদের দেখছি ক্যামেরার সামনে এসে মাইলস্টোন স্কুলের ব্যাপারে কথা বলছে। আসলে সবার দ্বারা না সব হয় না। আমি সারাক্ষণ শুধু নিউজ দেখি, ফেসবুকে ঢুকি আর কাঁদি। সবাই বেশি বেশি করে দোয়া করবেন, হাসপাতালে থাকা বাচ্চাগুলো সবাই যেন ভালো হয়ে সুস্থ হয়ে তাদের মায়ের কোলে ফেরত যায়।
আমার মনে হয় স্কুলটাতে যদি 2-3টা গেট বেশি থাকতো আর স্টুডেন্টদের কোনো বিপদ আপদ হলে কিভাবে আউট হতে হয় সেটা ট্রেনিং দেওয়ানো থাকতো, তাহলে মনে হয় আরও অনেক সোনামণির জীবন বেঁচে যেত। যেমন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এলিমেন্টারি স্কুল বলুন, হাই স্কুল বলুন, এগুলিতে গেট থাকে অনেকগুলো, 4টা-5টা বড় গেট। আরও প্রত্যেকটা ক্লাসরুমেও ইমার্জেন্সি উইন্ডো থাকে, ওপেন করা যায়। আর এছাড়া স্টুডেন্টদের ট্রেনিং দেওয়ানো হয় প্রতি মাসে, কোনো বিপদ আপদ হলে, ফায়ার হলে কিভাবে আউট হতে হবে। যদিও জানি এটা একটা অ্যাক্সিডেন্ট মুহূর্তের ভিতরে হয়েছে, তারপরেও এরকম অ্যাক্সিডেন্ট আমরা আশা করতে পারি না, গ্রহণযোগ্য নয়, কখনোই আর জীবনে দেখতে চাই না। হসপিটালে থাকা সব সোনামণিদের ভালো চিকিৎসা হোক, সব কিছুই উন্নতির দিকে যাক, এটাই আশা করছি। রান্না প্রায় শেষের দিকে, স্টোভ বন্ধ, রান্না আমার শেষ। ডাটা দিয়ে এই যে মাছের মাথা দিয়ে ঝোল ঝোল করে হয়ে গেল রান্না। মন যতই খারাপ থাক, সব কিছুই কিন্তু চলতে থাকে স্বাভাবিকভাবে, স্বাভাবিক নিয়মে। সবার চাকরি বাকরি চলছে, খাওয়া দাওয়া চলছে, যার গেছে তো তার গেছেই, যাদের ক্ষতি হয়েছে সেটা তো কোনো জীবনেও পোষানোর মতো না। তাই যারা কাছে আছেন ওই সমস্ত ক্ষতিগ্রস্ত বাবা মাদের সবসময় খোঁজ খবর রাখবেন। এই মুড়ি চানাচুর দিয়ে হলো মুড়ি দিয়ে মাখানো হবে, অনেক মজার চানাচুর, এটা দিয়ে মুড়ি মাখাবো। বিপদ মানুষের সারা জীবন থাকে না, সবাই ধৈর্য ধরবেন, আর যারা কাছে আছেন তাদের সব সময় সান্ত্বনা দিবেন, বুঝাবেন। এই ভিডিওগুলো আমার আগেরই করা ছিল, জাস্ট এখানে কিছু কিছু ভয়েস ওভার অ্যাড করলাম। এখন কোনো ভিডিও করতেও ভালো লাগে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবাইকে শান্তিতে রাখুক।